পবিত্র জুমার দিনে এই সূরা ৪১ বার পড়লে জীবনে কোনো কঠিন রোগ হবে না। রোগ থাকলে সুস্থ হয়ে যাবেন। সন্ধ্যার আগে সব সমস্যার সমাধান হবে। আমি আল্লাহর কসম করে বলছি, আপনাদের যত কঠিন রোগ হোক না কেন, যদি মৃত্যু না এসে থাকে, আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনাদের অসুস্থতা ভালো হয়ে যাবে। আপনাদের জিন ভূত যাবতীয় যত সমস্যা আছে, কুফরি কালাম, সব কিছু এটা দিয়ে মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমলটা খুবই পরীক্ষিত। এই আমল দিয়ে আমি নিজে ফলাফল পেয়েছি। এটা আমি আমল করে আজ আমি অনেক সুস্থ রয়েছি। দীর্ঘ টাকা নষ্ট করেও, যেখানে ভালো চিকিৎসা করে আমার রোগ সমাধান হচ্ছিল না, আমি শায়েখের কাছ থেকে এই আমল নিয়ে আমল করার পর ইনশাআল্লাহ আমি খুব সুস্থ এবং ভালো আছি। তো যাদের সংসারে অভাব রয়েছে, দুঃখ কষ্ট রয়েছে এবং অসুস্থতায় রয়েছেন, বিশেষ করে যাদের সন্তান হচ্ছে না বা যাদের ঋণ রয়েছে এবং যাদের অসুস্থতা দূর হচ্ছে না, ইনশাআল্লাহ আজকের এই সূরাটি শুক্রবারের একটি সময় ৪১ বার পড়বেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই সূরাটি আমল করার জন্য একটি কিতাবে এভাবে লেখা হয়েছে। খাজনাতুল আসর কিতাবে উল্লেখ করা হয়েছে, ফরজ নামাজের সুন্নত আদায়ের করে ফরজ নামাজ আদায়ের আগে যদি কেউ বিসমিল্লাহ সহ এই সূরাটি ৪০ বার পাঠ করে, তাহলে ওই ব্যক্তি নিঃসন্তান থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সে সন্তান লাভ করবে। বেকার থাকলে চাকরি হবে। ঋণ থাকলে পরিশোধের উপায় বের হয়ে যাবে। সম্পদহীন থাকলে সম্পদ লাভ হবে। অসুস্থ থাকলে সে সুস্থ হয়ে যাবে। বিপন্নতা হলে উদ্ধার পেয়ে যাবে ইনশাআল্লাহ। এটি একটি কিতাবে এভাবে লেখা রয়েছে এবং আমলটি করে তো আমি নিজেও ফলাফল পেয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো বিপদে পতিত ব্যক্তি ১০০০ বার এই সূরা পাঠ করলে ওই ব্যক্তির বিপদ থেকে পার হয়ে যাবে। হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু বলেন, ৪১ বার সূরাটি পাঠ করে পানিতে ফু দিয়ে কোন অসুস্থ ব্যক্তিকে খাইয়ে দিলে সে সুস্থ হয়ে যাবে। এটিও তার একটি কিতাবে উল্লেখ করা রয়েছে। এমনকি এই সূরার এমন একটি ঘটনা রয়েছে, যে ঘটনা এক সাহাবীর। এটা আপনারা অনেকেই হয়তো জানেন যে এই সূরা কিভাবে কাজ করে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার এক সফরে আমার এক সাথী জহিক একজন নেতার বাড়িতে আশ্রয় চাচ্ছিল। সেই নেতা তাকে আশ্রয় দেয়নি, কিন্তু কিছুক্ষণ পরে শোনা যায় যে সেই এলাকার নেতাকে সাপে সুবল দিয়েছে। তখন সারা ঘা খুঁজে বেড়াচ্ছে, যেখানে উঝাও বিষ নামাতে পারছে না। তো এক পর্যায়ে একজন বলছে, ওই যে এখানে যে কিছু হুজুর টাইপের লোক আসছিল, তাদেরকে হয়তো কেউ জানতে পারে। তখন তার কাছে আসে এবং তিনি সেখানে গিয়ে ঝাড়ফুঁক করে এই সূরাটি পড়ে ফু দিয়ে এবং তার সাপের বিষ জারে এবং তিনি সুস্থ হয়ে যান। এটা বুখারী শরীফের হাদিসে রয়েছে। হাদিসটা হচ্ছে ৫৪০৫ নম্বর হাদিস। এখানে আমার মিথ্যা বলার কোনো সুযোগ নেই। আপনার হাদিসটি যারা বিশ্বাস করেন না, হাদিসটি দেখে নেবেন। ৫৪০৫ নম্বর হাদিসে কি বলা হয়েছে এই সূরার ব্যাপারে। যদি কেউ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা হলেন যে এই যে রুকাইয়া, অর্থাৎ এই সূরা পড়ে ফু দেওয়ার পরে যে তুমি কেমন করে জানলে, তখন সাহাবী তার সাথে নবীর সাথে এই বিষয়টি বর্ণনা করেন। তো আমিও খুব অসুস্থ ছিলাম ২০১৬ সালে। তো আমি ২০১৬ সালে ২০ থেকে ৩০ হাজার টাকা আমি খরচ করি আমার অসুস্থতার জন্য। আমার বেসিক্যালি হচ্ছে আমার গ্যাসটা একটু বেশি হয়ে গেছিলো। আমি অনেক MBBS দেখিয়েছি এবং গ্রামের অনেক ডাক্তার আমি দেখাইছি, কিন্তু এটা দিয়ে আমি ফলাফল পাচ্ছিলাম। তো একদিন আমি শায়েখকে বললাম যে, দেখুন আমি তো এভাবে অসুস্থ, আমি কোরআনে কোনো আমল আছে কিনা। তখন তিনি আমাকে এই আমলটি করতে বলে যে তুমি ২১ দিন লাগাতার, তুমি ৪১ দিন এই আমলটি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে তোমার রোগ ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। তারপর আমি প্রতিদিন এই আমলটি করি এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমি সুস্থ আছি এবং ভালো আছি। আমার তখনকার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো। আমার চেহারা দেখলে অনেকেই বলতো যে কী রোগ হয়েছে। আসলে গ্যাসে আমার অবস্থা অনেক খারাপ ছিল, আলসার কাছাকাছি চলে গেছিলো। আমি অনেক চিকিৎসা করছি, কিন্তু কাজ হয়নি। আল্লাহর রহমতে এই আমল করার বদৌলতে এবং আমি কিছু ওষুধও খেয়েছি, ইনশাআল্লাহ সুস্থ হয়ে গেছি। তো আমলটি আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো আমলটি আপনারা কিভাবে করবেন, যাদের কঠিন রোগ রয়েছে, চিকিৎসা করছেন ভালো হচ্ছে না, যাদের সন্তান নেই তারা কিভাবে আমল করবেন, যারা ঋণে রয়েছেন, বেকার রয়েছেন,
এই আমলটি কেমন করে করবেন ইনশাল্লাহ জানতে পারবেন সম্পূর্ণ এই ভিডিও থেকে। তাই সম্পূর্ণ ভিডিওটি এখন থেকে একদম কন্টিনিউ দেখুন, একটি কথা মিস করবেন না, তাহলে কিন্তু এই আমল দ্বারা ফলাফল পাবেন না। প্রথমেই বলতে চাই আমলটি কিভাবে করবেন। আপনাকে যে কোনো আমলই করেন না কেন আপনাকে বিশ্বাস করতে হবে যে আমল দিয়ে কাজ হবে। জি দেখুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটাকে আমরা পাঁচ কামড়ি বলি, সে বিচ্ছু তাকে কামড় দিয়েছে, তার প্রচুর ব্যথা হচ্ছে। তখন নবী বলে, এই বিচ্ছু তুই মানুষও চিনলি না, তুই নবীকেও চিনলি না, মানে তার ব্যথা হচ্ছে। তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বলল যে তুমি একটু পানি গরম করো। পানি গরম করেছে এবং এই সূরাটি পড়েন এবং তার হাতে গরম পানি এবং লবণের যে পানিটা গরম করেছে ওটা দিয়েছে এবং দিয়েছে পানি ডালার সাথে সাথে সূরা পড়া শেষ হওয়ার সাথে সাথে তার ব্যথা চলে যায়। এটা এতটা কার্যকারী একটি আমল। তো আপনারা অবশ্যই বিশ্বাস করে আমলটি করবেন। আপনারা কি করবেন, সকালে ঘুম থেকে উঠবেন। তো আমি সূরাটি আগে আপনাদেরকে বলে দিই। সূরাটি হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা আপনারা 41 বার পড়বেন এবং যাদের সন্তান হয় না, যাদের সন্তান প্রয়োজন, যাদের বেকারত্ব রয়েছেন, ঋণে রয়েছেন, তারা 40 বার আমলটি করবেন। আর যারা অসুস্থতায় রয়েছেন আপনারা 41 বার এই আমলটি করবেন। তো প্রথমেই আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, 1 গ্লাস পানি নেবেন। সকালে ঘুম থেকে উঠে উজু করার আগে আপনারা কাজটা করার চেষ্টা করবেন, একদম মুখ না ধুয়ে খালি মুখে আপনারা এই আমলটি করবেন। 1 গ্লাস পানি নেবেন, তারপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফটা আমি পড়ে দিচ্ছি, আমার সাথে সাথে পড়ে নেবেন যারা না পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে পড়ে পানিতে 3টি ফু দিয়ে নেবেন। তারপরে আপনারা এই সূরাটি একটি নিয়মে পড়বেন। তো প্রথমে আপনারা উজু করে নিলে সবচেয়ে ভালো হয়। তো যখন সূরা ফাতিহাটা পড়বেন তখন আপনারা বিসমিল্লাহ সহ সূরা ফাতিহাটি 41 বার পড়বেন। 41 বার পড়ার পর আপনারা সেই পানিতে ফু দিবেন। ফু দিয়ে সেই পানিটি আপনি এক ডুবে খেয়ে ফেলবেন। অবশ্যই সূরা ফাতিহাটি পড়ে আপনারা আবার শেষে 3 বার দুরূদ শরীফ আবার পড়ে নেবেন। তো আমি সূরা ফাতিহাটি পড়ে নিচ্ছি। তো প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে আপনারা বিসমিল্লাহ সহ আপনারা 40 বার 41 বার পড়ে সকালে ঘুম থেকে কিন্তু আমলটি করবেন। করে আপনারা পানিতে দম দিয়ে সেই পানি যে অসুস্থতা রয়েছে তাকে খাওয়াবেন। যদি আপনি নিজে অসুস্থ হন সেই পানি আপনি নিজে খাবেন। ইনশাআল্লাহ বিশ্বাসের সহিত আপনারা আমলটি করবেন। সাথে সাথে না হোক 2 থেকে 4 দিন 7 দিন ইনশাআল্লাহ আপনি নিজের চোখেই দেখতে পারবেন ফলাফল। যারা বেকারত্ব রয়েছেন তারা সকালে ঘুম থেকে উঠে 40 বার এই আমলটি করবেন। ফজরের নামাজ পড়ে 40 বার করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। যারা অসুস্থ রয়েছেন তারা পানি ফোঁড়া দিয়ে তারা খাবেন। আর যাদের সন্তান হচ্ছে না, নিঃসন্তান রয়েছেন, ঋণে রয়েছেন, সম্পদে আপনার সমস্যা, অভাবে রয়েছেন, আপনারা 40 বার করে আল্লাহর কাছে দোয়া করবেন। আর যাদের সন্তান হচ্ছে না তারা এইভাবে করবেন। আর হচ্ছে যাদের অসুস্থতা রয়েছেন তারা 41 বার পরে পানিতে ফু দিয়ে যে কোনো রোগের ক্ষেত্রে আপনারা এটা খাবেন, ইনশাআল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন।